এই তো এই দিন হচ্ছে আমার চিটং থেকে আমার হচ্ছে কাজিনের বউ সহ বাচ্চা নিয়ে ওরা সবাই আমার বাসায় আসছিল। তো এই তো ওই দিন ওদেরকে নিয়ে আমি হচ্ছে ভাবলাম যে বিমান জাদুঘরে নিয়ে যাই আগারগা। পরে ওরা যেহেতু চিটং থেকে আসছে, ওদের মেট্রো রেলে ওঠা আসলে হয়নি, তো এটা ছিল ওদের জন্য ফার্স্ট টাইম। এই তো সবাইকে নিয়ে হচ্ছে আমার বাসার কাছে মেট্রো স্টেশন 11:30, মানে পল্লবী। তো পরে এই তো স্টেশনে উঠলাম। তো পরে তো আমরা সবাই মিলে হচ্ছে আবার টিকিট কালেক্ট করে নিলাম সবার জন্য। এই তো আমরা ট্রেন আসার জন্য ওয়েট করছিলাম। তো এই তো ট্রেন চলে আসছে, যে আমার কাজিনের বউ, বাচ্চা, তারপরে আমার আম্মা, তারপরে আমার ভাইও ছিল। তো এই তো আমরা পৌঁছে গেলাম যখনই আগারগাঁও স্টেশনে। তাই স্টেশন থেকে বের হয়ে দেখি যে সেই বৃষ্টি, এত বৃষ্টি ছিল, অনেক বৃষ্টি ছিল যে হচ্ছে বিমান জাদুঘরে যাওয়ার কোনো ওয়ে ছিল না। বৃষ্টি কোনোভাবেই থামছিল না। যে আর এই বৃষ্টির মধ্যে এত বাচ্চা কাচ্চা নিয়ে ওখানে যাওয়া একটা হ্যাসেলের ব্যাপার হচ্ছে বাচ্চারা ঘুরেও অনেক মজা পাবে না। এই তো বৃষ্টি যে কী পরিমাণে পড়ছিল, কোনো থামাথামি দিয়ে না। আমরা প্রায় 1 ঘন্টার মতো ওয়েট করছি। 1 ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টার মতো ওয়েট করছিলাম। তো পরে অবশেষে আর থামে না। পরে আমরা আবার ব্যাক করে আমাদের পল্লবীতে চলে যাচ্ছিলাম। তো বাচ্চাদের একটু মন খারাপ হয়েছে, ওরা এসে ঘুরতে পারলো না। পরে আর কি করব, ওদের মনটাকে ভালো করার জন্য পরে ওদেরকে নিয়ে আসছিলাম হচ্ছে মিরপুর 12 নম্বরে প্রিন্স কিচেনে। তো এই তো প্রিন্স কিচেনে নিয়ে আসার পরে এখানে যে স্লিপার, বড় স্লিপারটা, তো এখানে সব বাচ্চারা দৌড়াদৌড়ি, ওরা খুব মজা পাচ্ছিল। এই তো ওরা এদিকে আমি হচ্ছে ওদের সবার জন্য চিকেন ফ্রাই অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো বাচ্চারা সবাই যেহেতু চিকেন ফ্রাই খেতে পছন্দ করে, আর এই প্রিন্স কিচেনের চিকেন ফ্রাইটা মোটামুটি ভালোই আছে। তো এই আর কি, পরে ওরা মন খারাপ করেছিল, ওরা কোথাও ঘুরতে পারলো না। পরে আমি বললাম যে যাও, এরপরের দিন তোমাদেরকে আবার অন্য কোথাও দেখি নিয়ে যাওয়া যায় কিনা। তারপরে এই যে আমার কাজিনের 2 বাচ্চা, তারপর আমার 2 বাচ্চা মিলে ওরা খুব মজা করছিল। মেয়ে বাচ্চাটাও ছিল, তো ওই যে ছেলে বাচ্চাগুলো বেশি দৌড়াদৌড়ি করতেছিল। তো ওই তো আমরা তো খাবারের জন্য সবাই ওয়েট করছিলাম। ওরাও একটু পরপর এসে বলতেছে মা কখন চিকেন ফ্রাই হবে। তো এই তো কখন হবে, ওদিকে আমি আমার আম্মা, তারপরে হচ্ছে কি আমার ভাই আর কাজিনের ওয়াইফদের সাথে আমরা একটু গল্প গুজব করতেছিলাম। এই তো একটু আড্ডাও দিচ্ছিলাম, অনেক দিন পরে হলো। তো পরে আর কি করবো, ওই দিন যেহেতু ওদের মন খারাপ ছিল, এর পরের দিন আবার ওদেরকে নিয়ে আমি চলে গেছিলাম। ওদের নিয়ে গেছিলাম হচ্ছে মিলিটারি মিউজিয়ামে। তো এখানে যাওয়ার পরে ওরা অনেক খুশি হয়েছিল, কারণ এখানে বিভিন্ন সেক্টরগুলো আলাদা আলাদা করে প্রত্যেকটা ফ্লোরে করা ছিল, যে বিমান বাহিনী, নৌবাহিনী, তারপরে হচ্ছে সেনাবাহিনী, ওদের প্রত্যেকটা আলাদা আলাদা সেক্টর করে। ফার্স্টে এই যে এখানে বিভিন্ন জায়গায় ওদেরকে প্রতি ফ্লোরে ফ্লোরে সব জায়গায় মোটামুটি চেষ্টা করেছি ওদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখার জন্য। এটা আমার কাজিনের মেয়ে বাচ্চাটা ছিল। তো এই যে ওরা বিভিন্ন অস্ত্রপাতিগুলো দেখতেছিল। ছেলে বাচ্চারা তো নর্মালি হচ্ছে বিভিন্ন ধরনের এইসব গানগুলা দেখতে ওরা অনেক পছন্দ করে। তো এই তো ওরা কি যেন আলাপ আলোচনা করতেছে, দেখতেছে কোনটা কি। হ্যাঁ, পুরো ফ্লোরটা ঘুরতে প্রায় 3 আওয়ার্সের মতো টাইম লেগে যায়, যদিও ওদের টাইম লিমিট মোটামুটি 3 আওয়ার্সের মতোই থাকে। তো এই যে পরে আরেকটা ফ্লোরে চলে আসছি। এই যে এই ফ্লোরও ওদেরকে, মোট কথা প্রত্যেকটা ফ্লোরে ওদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি যে কোনটা কি প্রত্যেকটা বাহিনীর। হ্যাঁ, তো ওরা দেখছিল, বিভিন্ন কিছু পড়তেছিল, এখানে দেওয়া ছিল কোনটা কি। তো এই তো ওরা দেখছিল, আমার ভাইও হচ্ছে বাচ্চাদেরকে একটু গাইড করতেছিল, ওদেরকে বলতেছিল যে এটা দিয়ে কী করে, ওটা দিয়ে কী করে। এই তো তাসাফি হচ্ছে এখানে ডিসপ্লে টাইপের কিছু একটা দেখছে। হ্যাঁ, এই তো বাচ্চারা আবার একটু দৌড়াদৌড়ি করতেছিল এদিক দিয়ে। ওরা হচ্ছে উপরের সেকশানে এদিক দিয়ে যাচ্ছিল, আমি আবার নিচের এই সাইড দিয়ে যাচ্ছি। এই তো এইখানে একটা সেনাবাহিনীর এই টাইপের ছিল, যে ওরা কিভাবে কি করে এরকম দেখাচ্ছিল। তো এই তো ওভারঅল আমার মিলিটারি মিউজিয়ামটা অনেক ভাল লাগছে। আমি 2-3 বার গিয়েছি ওখানে। তো এবার ওদের সাথে গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে, যেহেতু আমার ভালো লাগছে, তো আমিও ভাবছিলাম যে বাচ্চাদের ভালো লাগবে। তো আমারও মানে ওদেরও সবারই অনেক পছন্দ হয়েছে। এই তো ওরা ঘুরে ঘুরে সব দিকে দেখতেছিল, আর আমি ওদের
কে বারবার ফলো করতেছি, আমার ভাইও ছিল, কারণ একা এতগুলো বাচ্চাকে আমার ট্যাকেল দেওয়া সম্ভব ছিল না, কারণ আমি একাই গিয়েছিলাম। তো আমার কাজিনের 3টা বাচ্চা ছিল, আমার 2টা বাচ্চা, 5টা বাচ্চাকে যেহেতু আমি একা হ্যান্ডেল করতে পারবো না, সাথে আমার ভাইকে নিয়ে গিয়েছিলাম। এই তো আমার কাজিনের এই যে 3 বাচ্চা, আর এটা হচ্ছে আমার ভাই। তো ওই যে আমার ছেলেরা ওদিকে দাঁড়ায় আছে, ওরা দেখতেছে। ওরাও যদিও আগেও গেছিলো, তো এবার আবার ওদের সাথে নিয়ে গেলাম। এই তো চারিদিকে আবার উপর দিকে কি যেন দেখাচ্ছে, উপরেও কি জানি দেখছে। এই তো একদম ফাইনালি হচ্ছে লাস্ট ফ্লোরে চলে আসছি। তো এই তো এভাবে চলে গেল আজকে এই দিনটা। বাচ্চারা অনেক মজা পেয়েছে, পরে ওদেরকে সবাইকে নিয়ে একসাথে আবার বাসায় চলে আসলাম। এই তো, আল্লাহ হাফেজ।